অপরাজিতা বিল নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছে তৃণমূল। রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন মহিলা সাংসদরা। আগেই রাষ্ট্রপতির কাছে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এখনো পর্যন্ত আইন নয় অপরাজিতা বিল, এ নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি জানতে পারছো আগামীকালই প্রতিনিধি দলে যাওয়ার কথা? দেখো, আরজিকর আবহে মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে, যেখানে কম সময় বিচার সম্পূর্ণ করা এবং সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসির নিদান দেওয়া হয়েছে। সেই বিল পাস হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে। তারপর সেটা রাজভবনে গিয়েছিল। রাজভবন সূত্রে যেটা খবর, সেটা এখন রাষ্ট্রপতির কাছে সেই বিলটি রয়েছে। এবং আরজিকর আবহের পর যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। এবং মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকারকে বারবার ধরে দোষারোপ করা হয়েছে যে এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারই একটা বিল পাস করিয়েছে, অপরাজিতা যার নাম। সেই বিলে মহিলাদের সুরক্ষার জন্য, যারা ধর্ষণ বা খুনের মতো অপরাধে যাতে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বিচার করা যায় এবং বিচারের সর্বোচ্চ সাজা হিসাবে ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে রাখা হয়েছে ফাঁসি। কিন্তু সেই বিলে এখনো সই হয়নি। বিলে যেহেতু সই হয়নি, তাই আইনে পরিণত করা যায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিদিন অভিযোগ করছে যে একদিকে বিজেপি নারী সুরক্ষার কথা বলে, অন্যদিকে এই বিলটা সই করছে না। এই অবস্থায় এটা নিয়ে একটা রাজনৈতিক চর্চা চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদদের বিশেষত মহিলা সংসদদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাষ্ট্রপতির কাছে যেতে, যাতে বিলে তিনি সই করে দেন। সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই আগামীকাল যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল সাংসদদের, যেখানে মূলত মহিলা সাংসদরাই থাকবেন, আগামীকাল সকালের দিকে তারা রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং রাষ্ট্রপতির কাছে দরবার করবেন যাতে এই বিলে সই করে দেন। এবং রাষ্ট্রপতি বিলে সই করলে এটা আইনে পরিণত হবে, ফলে এই রাজ্যে একটা নতুন আইন তৈরি হবে। কিন্তু এই নিয়ে যথেষ্ট রাজনৈতিকভাবে এখন চাপপ্রচার চলছে। কিন্তু বিলে যাতে রাষ্ট্রপতি সই করেন, তার সেই চাপ বাড়াতে আগামীকাল মহিলাদের একটি প্রতিনিধি দল সংসদের তারা রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে, রাষ্ট্রপতি দাওয়াত করতে চলেছেন। ধন্যবাদ প্রবীর। এর আগে অপরাজিতা বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখ পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। এই বিল আমাদের পাস করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। 21 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন সেই বক্তব্যই আপনাদের সামনে রাখলাম। অপরাজিতা বিল নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রমিক দা, আগামীকালই রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। অপরাজিতা বিল নিয়ে কিভাবে দেখছেন? তৃণমূল চাপ বাড়ানোর জন্য ওখানে যাচ্ছে না, তৃণমূল চাপ কমানোর জন্য, চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওখানে যাচ্ছে। তৃণমূলের সবচেয়ে বড় সহযোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি সফরে আসতেন, ততক্ষণ পর্যন্ত তার সফর শেষ হতো না যতক্ষণ না পর্যন্ত তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করতেন। এবং অরবিন্দ কেজরিওয়ালও বলতেন যে আমি সম্পূর্ণ তার পরামর্শে চলেছি, তার নির্দেশে চলেছি। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা অসামান্য সংযোগ বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন। এখন ভাই চলে গেছে, দিদি ভাইয়েরও যাবার বেলা। মানুষের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেবার জন্য তারা সেখানে যাচ্ছেন। ক্যাপিটাল পানিশমেন্ট এই ধরনের নোংরা কাজের জন্য যারা করছে তাদের অবশ্যই হওয়া উচিত। সঞ্জয়ের ফাঁসি অবশ্যই হওয়া উচিত, আমরা সেটা পক্ষে। কিন্তু যে মানুষগুলো এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে মানুষগুলো প্রমাণ লোপ করলো, যে মানুষগুলো তড়িঘড়ি সূর্যাস্তের পরে তার পোস্টমর্টম করিয়ে আজকে পানিহাটি শ্মশান ঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে তার দাহ করে এবং প্লেস অফ অকারেন্সকে অল্টার করে দিয়ে সম্পূর্ণ প্রমাণ লোপ করলো, তাদের কি হবে? তাদের জন্য কোন বিল আসবে? এটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। অপরাজিতা বিল নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতি দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন মহিলা সাংসদরা। আগেই রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এখনো আইন নয় অপরাজিতা বিল, এমনটাই প্রশ্ন তুলে দিল্লির ওপরে চাপ বাড়াচ্ছে মরিয়া তৃণমূল কংগ্রেস। এবং আগামীকালই তাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন ইতিমধ্যেই, যেটা জানা যাচ্ছে। অপরাজিতা বিল নিয়ে দিল্লিতে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আগামীকাল দিল্লিতে আপনাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, মহিলা প্রতিনিধিরা, মহিলা সাংসদরা তারা দেখা করতে যাওয়ার কথা। বিজেপির প্রতিক্রিয়ায় শ্রমিক ভট্টাচার্য একটু আগেই বললেন যে চাপ তৃণমূল কংগ্রেসের, তারা চাপ কমাতে যাচ্ছে। এছাড়াও শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে কোথাও নজর ঘোরানোর চেষ্টা, কোথাও বা প্রমাণ লোপাটের অভিযোগ। কি বলবেন? তদন্তটা করেছে সিবিআই। সিবিআই কে পরিচালনা করে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি। বারবার বিজেপির নেতারা তো ভবিষ্যৎবাণী করে দেন, সিবিআই এবার এটা করবে, সিবিআই এবার ওটা করবে। শ্রমিকবাবু তার থেকে বাদ যান না। সুতরাং আজকে সবাই বলছে সিবিআই এর তদন্তে খামতি ছিল, তারা ঠিক করেনি, সর্বোচ্চ শাস্তি দেওয়াতে পারেনি। আজকে মৃতার পরিবার পর্যন্ত তারা বলছে সিবিআই আর আস্থা নেই। সেইটার পরিপ্রেক্ষিতে তারা দিশেহারা এই বিজেপির সব লোকজন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল এনেছেন, অপরাজিতা বিল, যেটা আইনে পরিণত করা প্রয়োজন, যে এই রকম নৃশংস অপরাধের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি, সর্বোচ্চ শাস্তি। তাতে শ্রমিকবাবুদের আপত্তিটা কোথায়? শ্রমিকবাবুরা কেন আপত্তি করছেন? এটা তো তাদের পরিষ্কার আসতে হবে, মানুষের কাছে পরিষ্কার হয়ে আসুন। মুখ ঢেকে রাখবেন না, কথার পেছে কথা কাটবেন না আপনারা। বিজেপির নেতাদের বলছি, নরেন্দ্র মোদীকে বলছি, রাষ্ট্রপতি জিকেও কালকে বলা হবে যে কথার পেছে কথা কেটে লাভ নেই। নৃশংস অপরাধের সর্বোচ্চ শাস্তি আপনারাও চান কি চান না, সেইটার উত্তর বিজেপিকে দিতে হবে, বর্তমান মোদী সরকারকে দিতে হবে। শ্রমিকবাবু তাদের একটা ক্ষুদ্র অংশ হলেও তিনিও পার পাবেন না। বাংলার মানুষ কৈফিয়ত চাইবে এই ডাবল স্ট্যান্ডার্ড লোকদের কাছ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।